কিছু সম্পর্ক থাকে যেটা রক্তের চেয়েও অনেক আপন, তাই এমন ধরনের সম্পর্ক সবসময় ধরে রাখতে হয়। এই মানুষটার সাথে পরিচয় আমার অনেক আগে থেকেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কি অবস্থা? ইটস মি বর্ষা। ফার্স্টে বুঝতে পেরেছেন যে আমি আজকে কার বাসায় চলে এসেছি। আমাদের আলামিন ভাইয়ের বাসায় চলে এসেছি। আমরা আসাতে ভাইয়া এত পরিমাণে খুশি হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন আলামিন ভাইয়ের মুখে কত পরিমাণে হাসি। আর এখানে আম্মু বলছে যেহেতু আলামিন বাসায় আসলাম সেহেতু আমি সব ঘুরে ঘুরে দেখবো। ফার্স্টে চলে আসছে আমাদের নাদিম ভাইয়ের রুমে। আর নাদিম ভাইয়ের রুমটা আমার তো অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে আলামিন ভাই দেখাচ্ছিল বিজনেসের যতগুলো ড্রেস আছে সব। একটা মেয়ে মানুষও পারে না এত সুন্দর করে গুছিয়ে রাখতে, যেটা আলামিন ভাইয়া করে রেখেছে। মাশাআল্লাহ, এত সুন্দর করে সব রুমগুলো যে গুছিয়ে রেখেছে আপনারা না গেলে না দেখলে বুঝতে পারবেন না। আর এটা হচ্ছে ভাইয়াদের ডাইনিং রুম। ডাইনিং রুমটা অনেক অনেক বড়। ডাইনিং রুম দেখতে দেখতে একটা ছবি আমার চোখে পড়ে, সেটা হচ্ছে এই যে ভাইয়ার অনেক আগের ছবি। অনেক 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 চিকন ছিল আর এখন তো একদম গুলুমুলু হয়ে গেছে। ডাইনিং রুম দেখা হলে আমাদেরকে গেস্ট রুমে নিয়ে চলে যায়। এই তো গেস্ট রুম। গেস্ট রুমটা অনেক অনেক সুন্দর। এখান থেকে পুরো রাজশাহী শহর দেখা যায়। পার্সোনাল ভাবে আমার সবকিছুই অনেক অনেক ভালো লেগেছে। গেস্ট রুম দেখা শেষ করে এখন আলামিন ভাইয়ের রুমে চলে আসছি। আলামিন ভাইয়ের রুমটা দেখেন মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর। আর এখানে ভাইয়া বলছিল যে আমি বিয়ের আগে এগুলো সবকিছু করে রেখেছি। এক কথায় ভাবিকে আমার কোনো কষ্ট করতে হয়নি, কোনো সংসার নিয়ে চিন্তা করতে। বিয়ের আগে পুরো সংসারটা ভাইয়া গুছিয়ে রেখেছে। সত্যি ভাইয়া অনেক অনেক সংসার। বিয়ের আগে টাকা কোনো অপচয় না করে সংসারের সব জিনিসপাতি কিনে রেখেছে। কয়টা ছেলে পারে এমন করে সবকিছু কিনে রাখতে বিয়ের আগে? এখনকার যুগের ছেলেরা তো চায় যে সব আমার শ্বশুর বাড়ি থেকে দিবে। যাই হোক, কথাটা কেউ কিছু মনে করবেন না। আর ভাইয়ের রুম থেকে বেলকনিটা দেখেন কি যে সুন্দর লাগছে, পুরো রাজশাহী শহর দেখা যাচ্ছে। আমাদের রাজশাহীর যে মুকুট লাইটিংটা আছে এগুলো দেখা যাচ্ছে। দেখেন মাশাআল্লাহ কি যে সুন্দর দেখা যাচ্ছে। আর এতদিন শুধু আমরা ভিডিওতেই দেখতাম ভাবি রান্না বাড়া, আজকে সামনাসামনি দেখে নিলাম ভাবি রান্নাঘর, ভাবি রান্না করা। আসলে ভাবির নাকি রান্না করতে অনেক অনেক ভালো লাগে। আমরা যাওয়া মাত্রই ভাবি রান্না চাপাইছি। আমরা কিন্তু ইফতারের পরে গেছি, তারপরেও দেখেন কত কিছু করেছে আমাদের জন্য। ইফতারের পরে কিন্তু তেমন কিছু খাইতে ইচ্ছা করে না, তারপরে ভাবি অনেক কিছু করেছিল। আমি শুধু শরবতটাই খেয়েছিলাম। আসলে ইফতারের পরে তেমন কিছু খাওয়া যায় না, সেটা আপনারাও জানেন। আসলে খাওয়াটা মেটার না, খাওয়ার থেকে কথা বলেছি, আমাদেরকে এত পরিমাণ ভালোবেসেছে, এত আপ্যায়ন করেছে, এটাই অনেক। সামনাসামনি আমার ভাবিকে অনেক বেশি ভালো লেগেছে। আর ভিডিওতে যেমন দেখি আসলে তেমন না, সামনাসামনি অনেক অনেক সুন্দর। আর মেকআপ ছাড়া আমার ভাবি মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর। আর আলামিন ভাইয়ের বাসায় যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমার ড্রেস নেওয়ার জন্য। আর এখন আমার কোনো কেনাকাটা করা হয় নাই। আর ভাইয়াদের পেজে একটা ড্রেস দেখলাম, ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর ভাইয়াকে ফোন দিয়ে আমি দুপুর টাইমে, কিন্তু ভাইয়া একটু অসুস্থর কারণে ভাবিকে বলতে ভুলে গেছিল। আর আজকে যেগুলো প্রোডাক্টের অর্ডার ছিল সবই আজকে দিয়ে দিয়েছে। আর যে ড্রেসটা আমার পছন্দ হয়েছে সেই ড্রেসটা সবই বড় সাইজ, আমার সাইজটা নাই, শেষ হয়ে গেছে। সেজন্য এখানে আম্মু একটা 2 পিস আর একটা শাড়ি নিয়ে নিল। আর ভাবি আমাকে একটা কানের দুল গিফট করেছে, থ্যাংক ইউ ভাবি তোমাকে। আর ভাইদের শাড়ি প্লাস ড্রেসগুলো যে এত সুন্দর কি বলবো। আসলে সামনাসামনি না দেখলে বুঝতে পারতাম না। সামনাসামনি ড্রেসের কাপড় কোয়ালিটি অনেক অনেক বেশি ভালো। যেহেতু আমার ড্রেস নেওয়া হলো না সেহেতু আম্মু এবার আমাকে নিয়ে দিবে এরকম একটা প্রতিজ্ঞা করে আসছে। তো আমাকে বললো যে চলো এবার থিমুর প্লাজায় যাই। আর আম্মু যে কথা সেই কাজ, আমাকে থিমুর প্লাজায় নিয়ে চলে এসেছে। দেখেন আসা মাত্রই আমাদের বন্যা কালেকশন, বন্যা আপুর শোরুমে চলে আসছি। বন্যা আপুর শোরুমে অনেকগুলো গারারা সারারা সেট দেখেছি, প্লাস 3 পিস অনেক অনেক সুন্দর লেগেছে। আমার সব থেকে দুঃখের বিষয় কি জানেন, যেগুলো আমি দেখে আসছি ফোনে সেগুলো একটাও নাই। আমার সবসময় রোজার আগে ঈদের মার্কেট শেষ হয়ে যায়, কিন্তু এবার কেন জানি না হয় নাই। আর আমারও মন চাচ্ছে না যে আমি কোনো ড্রেস নিই, কিন্তু মায়ের মন বুঝতে তো পারছেন, মায়ের মনে কি বলছে যে মেয়েকে নিয়েই দিতে হবে। আর আমার আম্মু প্রতিজ্ঞা করে আসছে যে আজকে আমার মেয়েকে আমি নিয়েই দিব। আর আমিও প্রতিজ্ঞা করে আসছি যে আমি কোনো ড্রেস নিব না। আর সত্যি বলতে আমার এখানে এসে একটা ড্রেসও ভালো লাগে নাই। আমি যেগুলো দেখে আসছি ওগুলো ড্রেসও নাই, সেজন্য আর নেওয়া হয় নাই। তো এখন ভাবছি আমি ড্রেস আদৌ নিব কি নিব না। আপনারা সবাই কমেন্ট করে বলবেন যে আসলে আমার ড্রেস নেওয়া উচিত কি উচিত না। তো আজকের ভিডিওটা এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই।